गुड आफ्टरनुन फ्रेंड्स। छठ पुजो पेरिয়ে গেছে 4-5 দিন হলো, তো ভাবলাম বাড়িতে একটু ঠেকুয়া বানাই। খেতে ইচ্ছে করছিল খুব। তো ঠেকুয়ার জন্য কি কি দরকার তোমরা তো সবাই জানো, তাও একটু বলে দিচ্ছি। গুড়, কাজু, কিশমিশ, মৌরি, কলা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিইনি কারণ ভালো লাগে। আর তার সঙ্গে লাগবে ঘি। ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। তো फ्रेंड्स এখানে আমরা সবকিছু মিক্স করে নিয়েছি, কাজু, কিশমিশ, ঘি, গুড় দেবো একটু পরে, আর এখানে ময়দা আর আটা দুটো একসাথে মিক্স করেছি, এটা ভালো হবে। তার সঙ্গে গুড়টা অ্যাড করে দিলাম আমি ভালো। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ গুড়, ঘি, কাজু, কিশমিশ, মৌরি, আটা এবং ময়দা সবগুলো একসাথে মেখে নিলাম। 2 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তো फ्रेंड्स আমার কাছে ছাঁচ ছিল না বলে আমি হাত দিয়েই তৈরি করছি ঠেকুয়া। তার আগে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি কারণ চিটচিট যেন না লেগে যায় হাতে আটা। তো একটু একটু করে নেব আর হাতেই তৈরি করব। তো फ्रेंड्स দেখতেই পাচ্ছ ঠেকুয়াগুলো আমি রেডি করে নিয়েছি, হাতেই তৈরি করেছি কোনো ছাঁচ ছাড়াই। তোমরা বিনা ছাঁচে বাড়িতে হাতে তৈরি করতে পারো ঠেকুয়া। তো फ्रेंड्स ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম লোহার, তোমরা যে কোনো ব্যবহার করতে পারো কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে এখানে তোমরা সাদা তেল কিংবা মাস্টার্ড অয়েল ব্যবহার করতে পারো। আমি এখানে মাস্টার্ড অয়েলই ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ এখানে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ঠেকুয়া আমি তেলে দিয়ে দিচ্ছি, ভাজতে শুরু হবে এবার। फ्रेंड्स এখানে ঠেকুয়াগুলো ভাজা হচ্ছে। গ্যাসটা আমি লো করে রেখেছি কারণ খুব বেশি গ্যাসটা হাই করে দিলে ঠেকুয়া পুড়ে যাবে বলে লো করে রেখেছি। তোমরা লো করে ভাজবে, ভালো ভাজা হবে। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ আমাদের এখানে ঠেকুয়া তৈরি। আশা করি টেস্টটা ভালোই হবে, দেখে তো মনে হচ্ছে টেস্ট ভালো হবে না। তো যাই হোক বাড়িতে তৈরি করলাম, দেখা যাক কেমন হয় খেতে, টেস্ট করে দেখি একটু। फ्रेंड्स দেখা যাক এবারে একটা টেস্ট করে। ঠেকুয়ার এমনি ভালো টেস্ট হয়েছে। তো যাই হোক বাড়িতে বানিয়েছি, ভালোই হয়েছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে